যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট, যেটার আমরা নাম দিয়েছি পুজোর ধোলাই মগজ। মানে বুঝতে পারছেন, মগজ ধোলাই নয়, কিন্তু ধোলাই মগজ, যেটাতে আমরা 5টা প্রশ্ন করব এবং আবাসনের যারা রয়েছেন তারা দেখা যাক 5টা প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা। অন্যান্য আবাসন তো বেশ জমিয়ে উত্তর দিয়েছে, এবার পালা দেখার যে কার কতটা দম রয়েছে মগজে। আমার প্রথম প্রশ্নে তাহলে আমি যাই, রেডি তো ওয়েস্ট উইন্ড? আমার প্রথম প্রশ্ন, কম্পিউটারের সঙ্গে গণেশের সম্পর্ক কি? চলে আসুন। মাউস। মাউস? এত সোজা উত্তর ছিল নাকি? হ্যাঁ, একেবারে, জোরে একটা হাততালি। ধন্যবাদ। আপনার নামটা জানা হলো না। আমার নাম নিবেদিতা সরকার। নিবেদিতা দি, অসংখ্য ধন্যবাদ। একদম প্রথমে ছক্কা মেরে দিয়েছেন, অন্যান্য আবাসনের একদম হয়ে গেছে, তার মানে বোঝাই যাচ্ছে বেশ তারা জমিয়ে প্রস্তুতি নিয়েছেন। এবার আমি তাহলে একটা ব্রহ্মাস্ত্র ছাড়ি। আমার পরের প্রশ্ন, দুর্গাপুজো কলকাতা শহরে প্রথম কবে কোন বারোয়ারি করেছিল? কোন বারোয়ারি না বললেও হবে, কত সালে বারোয়ারি পুজো হয়েছিল কলকাতা শহরে? গেসের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই, অবশ্য গেস করতে পারেন। হ্যাঁ দাদা, এখানে এসে বলতে হবে। দাদা কনফিউজ ছিলেন, যাই হোক আমার মনে হয় উত্তরটা আমি পাবো না। উত্তর দিয়ে দিচ্ছি 1920 সালে। কত সালে বারোয়ারি পুজো হয়েছিল কলকাতা শহরে? 1920 সালে প্রথম বারোয়ারি পুজো। চলে যাচ্ছি আমার পরবর্তী প্রশ্নে, যেটা খুব সোজা, সকলেই পারবেন। পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের কোন কোন রাজ্যে 5 দিন ব্যাপী দুর্গাপুজো হয়? যে কোনো 3টে রাজ্যের নাম বললেই হবে। এখানে এসে বলতে হবে হাত তুলে। মানে আমরা যাইও অনেক ক্ষেত্রে, অনেক সময় আমাদের হলিডে কাটাতে, ঘুরতে। হ্যাঁ, চলে আসুন, চলে আসুন। আসাম, আর একটা হচ্ছে ঝাড়খণ্ড বা বিহারের মধ্যে একটা, আর একটা দিল্লি। ঝাড়খণ্ড, বিহার, আসাম, একদম। অসংখ্য ধন্যবাদ। দাদা, আপনার নাম কি? জোরে একটা হাততালি হবে আপনার জন্য। অনিন্দ দাস। অনিন্দ দাকে জোরে একটা হাততালি অনিন্দ দার জন্য, একদম সঠিক উত্তর দিয়েছেন। বেশ, তাহলে 3টের মধ্যে 2টো প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এবার পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। দুর্গা শব্দটি কোথা থেকে এসেছিল? দুর্গা শব্দটি কোথা থেকে এসেছিল? মাসিমা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। সংস্কৃত দুর্গ থেকে এসেছে দুর্গা শব্দটি, যা অর্থ কাউকে যিনি পরাস্ত করতে পারেন না। দুর্গ কারো কাছে পরাস্ত হয় না। সংস্কৃত দুর্গ থেকে এসেছে দুর্গা শব্দ। যাই হোক, 4টের মধ্যে 2টো প্রশ্নের উত্তর পেলাম এবং 2টো পেলাম না। আমার শেষ প্রশ্নের দিকে তাহলে এবার এগোচ্ছি। আমার শেষ প্রশ্ন, কোন বিষয়ে প্রশ্ন করব? দুর্গাপুজো কেন্দ্রিক প্রশ্ন হওয়া উচিত, যেহেতু ওয়েস্ট উইন্ড বেশ ভালোভাবে তৈরি হচ্ছে দুর্গাপুজোর জন্য, দেখতে পাচ্ছি আমি। এবার উমা এলে আর উমাকে যেতে দেব না, এই গান মূলত কোন ধরনের গান? এটা বলতে পারবেন কি গান? আমরা আবাসনের আগমনীতে এসে প্রশ্নটা করছি। আগমনী? এটা কি ঠিক হলো? আরেকটা গেস করতে পারেন। একটু কি বলবো, ভক্তিমূলক। কোনটা লক করবো, আগমনী না ভক্তিমূলক? একদম বৌদি, জোরে একটা হাততালি। আগমনী ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ 5টার মধ্যে 3টে প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছে ওয়েস্ট উইন্ড, তার জন্য জোরে একটা হাততালি হবে ওয়েস্ট উইন্ডের জন্য। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে, যার জন্য কিন্তু আমরা সকলেই অপেক্ষা করে থাকি। মানে চারিদিকে ধোয়া উঠছে, বুঝতেই পারছেন। দুনুচি নাচ হবে, তবে আমি নাচবো না। যারা নাচবেন ওয়েস্ট উইন্ডে, সেই সেগমেন্ট ঢাকের তালে কোমর দোলে। আমাদের সেগমেন্ট ঢাকের তালে কোমর দোলে। যারা অংশগ্রহণ করেছেন তাদের নাম একবার জেনে নেব। দাদা, আপনার নাম? দেবাশিস ঘোষ। দিদি, আপনার নাম? সুমনা। ঢাকের তালে কোমর দোলে, আমাদের সকলেরই কোমর একটু না একটু দুলেছে। এবার আমরা বেছে নিয়েছি দুজনের মধ্যে কে সব থেকে ভালো নেচেছেন এবং আমাদের মনোরঞ্জন করেছেন। না দেন সুমনা ঘোষ। সুমনা দি, চলে আসুন।
সোমনাথির হাতে পুরস্কার তুলে দিচ্ছে, কেমন লাগছে সোমনাথি? আপনি মানে নৃত্যের সঙ্গে যুক্ত রয়েছেন, তাই তো? একটু একটু। আচ্ছা, বেশ, দেখে বোঝা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য অনুষ্ঠানে। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে, যেখানে আমরা কেশবতী কন্যাকে বেছে নেব চন্দ্রাবতী কেশবতীতে। চন্দ্রাবতী কেশবতী বেছে নেব এবার আমরা। যারা এই সেগমেন্টে অংশগ্রহণ করেছেন তাদের একটু চুলটা দেখাতে হবে আমাদের জাজেদের। একটু বৌদি একটু ঘুরে যান। খুব সুন্দর কেশের অধিকারিণী বৌদি বলাই যায়। তারপর ওয়াও, দারুণ। তারপর বেশ, খুব সুন্দর। তারপর থ্যাংক ইউ সো মাচ। তারপর বেশ কালারফুল চুল। বৌদি প্রথমেই বলছেন বাজে, একেবারেই নয়। এখানে যারা অংশগ্রহণ করেছেন কেশবতী চন্দ্রাবতীতে, তাদের মাঝখান থেকে আমরা একজনকে বেছে নেব এবং চন্দ্রাবতী হেয়ার অয়েলের পক্ষ থেকে তাকে পুরস্কার দেওয়া হবে। আমরা মাইক্রোফোন হাতে নিয়ে জেনে নিতে চাইবো, চন্দ্রিমাদি কাকে বেছে নিচ্ছেন? অ্যাকচুয়ালি নাম তো বলা হয়নি, সেকেন্ড যিনি আছেন। সেকেন্ড যিনি রয়েছেন, দিদি আপনার নাম? ডালিয়া হালদার। ডালিয়াদি, জোরে একটা হাততালি। ডালিয়াদির জন্য থাকছে পুরস্কার। আমি চন্দ্রিমাদিকে বলছি এসে পুরস্কার হাতে তুলে দিতে। পুজোর সময় আরো সুন্দর চুল নিয়ে কিন্তু বেরিয়ে পড়বেন মণ্ডপ পুজো দেখতে। জোরে একটা হাততালি। চন্দ্রিমাদি হাতে তুলে দিচ্ছেন ডালিয়াদির জন্য পুরস্কার। অসংখ্য ধন্যবাদ চন্দ্রিমাদি, ধন্যবাদ ডালিয়াদি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টকে, যেটার আমরা নাম রেখেছি ম্যাগনিভা সেরা সুন্দরী। সেরা সুন্দরীরা দাঁড়িয়ে পড়েছেন আমার ঠিক পেছনে, দেখতেই পাচ্ছেন এক এক করে। সুতরাং সেরা সুন্দরীদের কিন্তু জাজেদের নজর রয়েছে সুন্দরীদের দিকে। তাদের মাঝখান থেকেই বাঁচতে হবে সেরা সুন্দরী। মানে এরকম একটা সেরা সুন্দরীর মঞ্চে কি কোনোদিন দাঁড়িয়েছেন? কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, অ্যান্ড ফার্স্ট টাইম। অবভিয়াসলি, এর জন্য প্রশ্নটা করলাম যে ফার্স্ট টাইম। এরকম কারেজ তো কখনো হয়নি, হঠাৎ পেয়ে গেছি। কেমন লাগছে বৌদি? দারুণ লাগছে, খুব ভালো লাগছে। মানে কি বলবো, যে মানে হট করে একটা এরকম এর মধ্যে দাঁড়িয়ে পড়েছি, খুব ভালো লাগছে, এনজয় করছি, সবচেয়ে বড় কথা। এনজয় করছে, এটা খুব দরকার। মানে খেলার সময় এনজয় করাটা খুব দরকার। সুমনাদিও কিন্তু খুব হাসছেন এবং মনে মনে ভাবছেন যে আমিও বেশ এনজয় করছি। বৌদি, আপনার কেমন লাগছে? অফিস থেকে ফিরে এই সুন্দরীর মানে সমাগমে দাঁড়িয়ে অবভিয়াসলি খুব ভালো লাগছে। মানে অফিসের সমস্ত ক্লান্তি নিশ্চয়ই চলে গিয়েছে। এতক্ষণে আমি যখন বকবক করলাম সেই সময়ে নিশ্চয়ই আমাদের জাজেদের সুন্দরী বাছা হয়ে গিয়েছে। যিনি সেরা সুন্দরী হবেন, ম্যাগনিভা সেরা সুন্দরী, তিনি পাচ্ছেন গ্রিন হেভেন রিয়েলিটি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে 1000 টাকা নগদ এবং তিনি পাচ্ছেন ম্যাগনিভার তরফ থেকে অ্যালোভেরা জেল। এই দুটো পুরস্কার তুলে দেওয়া হবে সেরা সুন্দরী যিনি হবেন তাকে। আমি তনিমা চক্রবর্তীকে বলছি চলে আসতে, এবং তনিমাদি নিশ্চয়ই ইতিমধ্যে রেডি করে ফেলেছেন সেরা সুন্দরী শিরোপা কাকে দেবেন। তনিমাদি চলে আসুন, আর আমরা অপেক্ষা করতে পারছি না। মানে সুন্দরীদের মাঝখানে দাঁড়িয়ে আমি তো একেবারে এক সাইডে হয়ে গেছি। এত সুন্দরী মাঝখানে দাঁড়িয়ে না, একেবারে প্যাক দিচ্ছি না। তনিমাদি নিজেও তো খুব সুন্দরী। এদিকে 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 আরেকবার দেখে নেবে। বাবা, মেয়ে দেখার মতো দেখছো তো তুমি। সবাই বিবাহিত তো, সবাই বিবাহিত, সুতরাং আলাদা করে মেয়ে দেখার মতো দেখলে লাভ নেই। বলো কাকে বাঁচলে? আচ্ছা, প্রথমে যাকে আমার নজর গিয়েছিল, যার দিকে, আরেকবার একটু নামটা জানতে চাইবো আপনার। সর্বাণী ব্যানার্জি। সর্বাণী ব্যানার্জি, আমাদের ম্যাগনিভা সেরা সুন্দরী, একটু এগিয়ে আসুন সর্বাণী দি। জোরে একটা হাততালি। সর্বাণী দি, তোমার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তনিমা চক্রবর্তী গ্রিন হেভেন রিয়েলিটি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে 1000 টাকা নগদ। জোরে একটা হাততালি হবে। এবং ম্যাগনিভার তরফ থেকে অ্যালোভেরা জেল। ম্যাগনিভা বিউটি ইন ইয়োর হ্যান্ড, মানে বিউটি তো তোমার মধ্যে রয়েছে, আরো বিউটি আমরা ইনক্লুড করলাম। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, বললেন না দিস ইজ দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স, অ্যান্ড রিয়েলি আরো কারেজিয়াস হয়ে গেলাম। মানে সাজার জন্য আর নতুন ভাবে আরো প্রস্তুতি নাও তাহলে এই বছরের পুজোয়, তাই তো? একদম। নতুন বয়ফ্রেন্ডও যেতে যেতে পারে। হাজবেন্ডকে ম্যানেজ করার পর আর বয়ফ্রেন্ডের দিকে তাকাবার কোনো ইচ্ছে নেই। সত্যি কি তাই? ইয়েস। আচ্ছা, হাজবেন্ড কি রয়েছেন এখানে? একটু চলে আসুন দাদা, জোরে হাততালি হবে দাদার জন্য। দাদার জন্য জোরে একটা হাততালি। পুরো একটা সাহসী
মন্তব্য যে হাজবেন্ড থাকতে আর বয়ফ্রেন্ডের দরকার নেই, সেই হাজবেন্ড এইদিকে 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 ওদিকে এখন দাঁড়াতে হবে না। দাদা আপনার নাম? শান্তনু ব্যানার্জি। আচ্ছা, শান্তনু দা, বৌদি হয়েছেন সেরা সুন্দরী, কেমন লাগছে? দারুণ লাগছে, আগে থেকে লাগছিল, এখন একদম। এখন আরো ভালো লাগছে। মানে অনেক ক্ষেত্রে হাজবেন্ডরা বলে থাকেন যে আমার বউ সুন্দরী নয়, আপনি কি এগোচ্ছেন নাকি বউয়ের প্রশংসা করেন? না না, আমাকে থাকতে হবে আরো কিছু। জোরে হাততালি দুজনের জন্যই। অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমরা হাই নিউজ আবাসনের আগমনী থেকে এবার বিদায় নেব, কারণ আমাদের সময় শেষ হয়ে এসেছে এবং আমরা ওয়েস্ট উইন্ডে বেশ অনেক কিছু পেয়েছি। সেরা সুন্দরী পেয়েছি, চন্দ্রাবতী কেশবতী পেয়েছি। আমরা এবার শেষ করছি আমাদের অনুষ্ঠান, যে অনুষ্ঠান কিন্তু জমজমাট লড়াইয়ের মাধ্যমে শুরু হয়েছিল এবং শেষ হয়েছে খুব সুন্দর মিষ্টি একটা সেগমেন্ট দিয়ে। সুতরাং আর সময় নষ্ট করব না, জমজমাট লড়াই অংশগ্রহণ করার জন্য আপনারাও চলে আসুন আমাদের সঙ্গে আবাসনের আগমনীতে। আর অবশ্যই দেখতে থাকুন হাই নিউজ নেটওয়ার্ক।